আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখুন, আজকেও আমি ফুচকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাসায় তো 2 দিন পর পর ফুচকা ভাজা হয়, তো ভাবলাম আজকেরটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, আমি তো নর্মালি কম তেল দিয়ে ফুচকা ভাজি, তো আজকেও এর ব্যতিক্রম না। আজকে হচ্ছে দেখুন, একদম অল্প তেলে কে কে ভাজেন কমেন্টে বলবেন। দেখুন, আমি একদম অল্প তেল দিয়ে এটাকে দিয়ে নেড়ে চেড়ে নিলে দেখুন একটা একটা করে ফুলে একদম সুন্দরভাবে ফুলে উঠে। দেখুন, তো এইভাবে করে আমি সবসময় ফুচকা ভাজি। অনেকে তো ফুচকা মানেই মনে করে অনেক তেল লাগবে, অনেক কিছু। না, আসলে ব্যাপারটা এরকম না। অল্প তেলেও ফুচকা ভাজা যায়। যে এখন এইভাবে হচ্ছে আমি দেখুন অল্প তেলে আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ফুচকা দিয়ে হচ্ছে একটু কিন্তু নাড়তে থাকতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন, নাড়তে নাড়তে একদম ফুলে যায়, একদম ফুলে সুন্দর হয়ে যায়। তো দেখুন এইভাবে হয়ে গেছে। তো এগুলো আমি এখন নামিয়ে নিব। দেখুন, এখন আমি হচ্ছে তো দেখুন আমি আবার দিয়ে নিচ্ছি। অনেকগুলো এবার একসাথে দিয়েছি, নাড়তে থাকবো। নাড়তে নাড়তে সবগুলো আমার ফুলে যাবে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু অল্প তেলে ফুচকা ভাজা যায়। তো দেখুন, আমি এগুলো সব ভেজে নিচ্ছি। বিকেলের নাস্তা মানে তো ফ্রেঞ্চ ফ্রাই নয়তো ফুচকা বা কিছু একটা করে থাকি। তো দেখুন, আজকে আমি এটা করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন এদিকে ফুচকাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। সবগুলো ফুচকা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এখন এগুলোকে উঠিয়ে নিব। দেখুন, সবগুলো ভাজা হয়ে গেছে আমার। তো এখন আমি হচ্ছে ফুচকার যে ভর্তাটা সেটা রেডি করব। এজন্য হচ্ছে আমি শসা, তারপরে হচ্ছে আলু, এগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি। দেখুন, শসা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, লবণ, এগুলো দিয়ে মরিচটাকে চটকে নিব এখন ভালোভাবে। তো দেখুন, আমি পেঁয়াজের সাথে মরিচটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি শসার সাথে মিক্স করব, আলুগুলোও দিয়ে নিব এখানে, দিয়ে সবগুলো একসাথে করে মেখে নেব। দেখুন, আলুগুলোও আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তো শসার সাথে আলু এগুলো ভালো করে মিক্স করে নিয়ে আমি ফুচকার ভর্তাটা রেডি করব। অনেকে ডাল অ্যাড করেও ভর্তা করে, কিন্তু এটাও খেতে অনেক মজা লাগে। তো দেখুন, এখানে আমি হচ্ছে এটা আলু, শসা, এগুলো মরিচের সাথে ভালোভাবে অ্যাড করে নিয়েছি। দেখুন, সুন্দরভাবে হয়ে গেছে ভর্তাটা। তো আমি তো টকও বানিয়ে নিয়েছি। তো আমি একটা ফুচকা আপনাদের সাথে রেডি করে শেয়ার করছি। তো ফুচকাটা আমি ভেঙে নিলাম, তো ভর্তা ভরে নিচ্ছি। এরপর আমি হচ্ছে টক দিয়ে নিচ্ছি। ওয়াও, মানে জাস্ট বলার ভাষা নেই, এত পারফেক্ট। দেখতে যেমন লাগছে খেতেও অসাধারণ হবে। এই তো হয়ে গেল ফুচকা।